ভারতের তামিলনাড়ু পদুচেরি উপকূলের কাছাকাছি অবস্থান করছে ঘূর্ণিঝড় দিতওয়া। দক্ষিণাঞ্চলীয় একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দিতওয়ার তাণ্ডবে সৃষ্ট বন্যা ভূমিধসে শ্রীলঙ্কায় প্রাণ গেছে প্রায় 200 মানুষের। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তামিলনাড়ু পদুচেরি উপকূলের কাছাকাছি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দিতওয়া। উপকূলের 30 থেকে 70 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। তবে লোকালয়ে আছড়ে পড়ার শঙ্কা আছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে আগামী 24 ঘন্টায় এই ঘূর্ণিঝড় উত্তর তামিলনাড়ু পদুচেরির উপকূল ঘেঁষে উত্তর দিকে এগিয়ে যাবে। এরই মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে একাধিক ফ্লাইট আর ট্রেনের যাত্রা। বিভিন্ন জায়গায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা দল ও আশ্রয় কেন্দ্র। তামিলনাড়ু we have as of now deployed 14 teams. এরই মধ্যে পরিস্থিতি মোকাবিলায় আমরা 14টি দল মোতায়েন করেছি, যারা উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। আরও 10টি দল নতুন করে যোগ দেবে। পুনে থেকে তাদের বিমানে করে আনা হচ্ছে। Those teams are being airlifted from Pune and Vadodara. এর আগে শ্রীলঙ্কায় ভয়াবহ তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় দিতওয়া। এতে প্রাণ যায় বহু মানুষের, এখনও নিখোঁজ অনেকে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চল। তবে পানি কমে যাওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ পেতে শুরু করেছে। দুর্যোগে ভেঙে গেছে 25,000-এর বেশি বাড়িঘর। প্রায় 1.5 লাখ মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সহায়তার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে। এরই মধ্যে আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ সামগ্রী ও উদ্ধার কাজের জন্য 2টি হেলিকপ্টার পাঠিয়েছে ভারত। উদ্ধারকারী দল পাঠিয়েছে পাকিস্তানও। সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।